আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে আয় রোজগার, ইনকাম বেশি হওয়ার, রিজিকের দরজা খোলার এবং যত টাকায় আপনি ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হওয়ার তদবির, দোয়া ও আমল আমরা খুব সহজেই শিখে নেব। ঠিক আছে, এই আমলটি যদি আপনি শিখেন তাহলে আপনার ইনকাম যদি কমও থাকে, ইনকামের দেখবেন আল্লাহ তাআলা দরজা খুলে দিয়েছে, ইনকাম আপনার অনেক পরিমাণে বেশি হবে। এবং আপনি যদি অনেক টাকা ঋণ থাকেন, যে ঋণ পরিশোধ করার মতো কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্যের মাধ্যমে আপনাকে সেই ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা সুন্দর করে এখন শিখে নিই। ভিডিওটি আমি আপনাদেরকে সুন্দর করে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি তারপরও বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। মনে রাখবেন, ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার সরাসরি ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি এই জন্য একটু মুখে বলে দিলাম যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে। এখন তো প্রযুক্তির যুগ, দেখা যায় যে একজনের ভিডিও তার একজনের নাম্বার ঢুকিয়ে দিয়ে প্রতারণা করে। তো সেই জন্য মনে রাখবেন, আমার এই একটি মাত্র নাম্বার শুধুমাত্র মফিদি মিডিয়ার মধ্যেই পাবেন, অন্য কোনো চ্যানেলে আমার ভিডিও পাবেন না। ঠিক আছে, তো মফিদি মিডিয়া লেখা ইউটিউবে সার্চে দিলে আমার ভিডিও সবসময় পেয়ে যাবেন। আর মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা সুন্দর করে এখন শিখে নেই। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর আমার আয় রোজগার, ইনকাম আগে বেশ ভালো ছিল, এখন আমার ইনকাম বন্ধ, কাজের মধ্যে শুধু বাধা, আমি কোনো ইনকাম করতে পারি না। ঠিক আছে, আবার অনেকে বলেন যে হুজুর আমি আগে বেশ ভালো চলতাম, আমার ফ্যামিলিও বেশ ভালো চলতো, এখন ইদানিং আমি ঋণ হয়ে যাচ্ছি আর সেই ঋণগুলো আমি পরিশোধ কোনোভাবে করতে পারতেছি না। তো আপনি এই আমলটি করবেন। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আমল সে বন্তি হে জান্নাত বি জাহান্নাম। আমল এমন একটা জিনিস, এর দ্বারাতে আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাত এবং জাহান্নাম কী হয়, নির্ধারণ হয়। এবং আমলের দ্বারাতে আল্লাহ তাআলা অনেক কঠিন কাজকেও কী করে দেয়, সহজ করে দেয়। আমল যত বেশি করবেন আল্লাহ তাআলার রহমত আপনার উপর তত বেশি বর্ষিত হবে। ঠিক আছে, তত আল্লাহ তাআলার গায়েবী সাহায্য, মদত আপনি খুব সহজেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এখন সুন্দর করে শিখে নেই। তো সেটি হচ্ছে এই আমলটি আপনি কিভাবে করবেন। আমলটি করার আগে আপনি সুন্দর করে অজু করবেন, অজু করে পবিত্র হবেন। পবিত্র হয়ে আপনি 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। কারণ 2 রাকাত প্রথমে নফল নামাজ এই জন্য পড়বেন কারণ বান্দা যখন সলাত আদায় করে, বান্দা যখন নামাজ পড়ে, তখন আল্লাহর মাঝখানে আর বান্দার মাঝখানে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, এত কাছাকাছি আল্লাহ এবং বান্দা হয়ে যায়। ঠিক আছে, তো এই আমলটি 2 রাকাত নামাজ পড়ে আপনি সেখানে বসে কোনো কথাবার্তা না বলে যে বিষয়কে হাসিল করার জন্য আপনি আমলটি করবেন, এটা মনে মনে খেয়াল করে আপনি বেজোর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এবং কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। যদি কোন যে আমি ইস্তেগফার পুরাটা পড়বো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আপনি ইস্তেগফার পাঠ করবেন। অথবা যদি আপনি এতটুকু পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে হয়ে যাবে। ঠিক আছে, তো ইস্তেগফার পাঠ করার পরে বেজর সংখ্যা কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অথবা সবচাইতে যে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ, অথবা সহিহ তরিকার যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন। ঠিক আছে, দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দোয়াটা আপনি 100 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ইয়া মুগনিয়্যু ইয়া মুগনিয়্যু
ইয়া মুগনিয়্যু, হ্যাঁ ইয়া মুগনিয়্যু এই শব্দটি কেনা বলতে পারবে? ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু, ইয়া মুগনিয়্যু। হ্যাঁ, ইয়া মুগনিয়্যু এই শব্দটি আপনি 100 বার করে পাঠ করবেন। এরপরে 100 বার পাঠ করা শেষ হয়ে গেলে আরও 11 বার করে পাঠ করবেন। তার মানে 111 বার করে পাঠ করবেন। ইয়া মুগনিয়্যু এই শব্দটি আঙ্গুল দ্বারা বা তসবিহ দ্বারা গুনে গুনে 111 বার করে পাঠ করবেন। 111 বার করে পাঠ করবেন। 111 বার করে পাঠ করবেন। ঠিক আছে, 111 বার করে পাঠ করার পর আপনি শেষে কয়েকবার আবার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ পাঠ করে আপনার যদি আয় রোজগার কম হয়, কিংবা আপনার যদি কোনো কাজের বাধা থাকে, কিংবা আপনি কোনো কঠিন বিপদের মধ্যে আছেন, কিংবা আপনি অনেক ঋণের মধ্যে আছেন, ঠিক আছে, এই বিষয়গুলা খেয়াল করে আপনি হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কী করবেন? মোনাজাত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি কী করবেন? দোয়া করবেন। ঠিক আছে, দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার অনেক টাকা যদি ঋণ থাকে, সেই ঋণও আল্লাহ তাআলা আপনাকে পরিশোধ করে দিবেন। আপনার কাজের বাধা থাকলে সেটিও দূর করে দিবে, বা আপনার কোনো বিপদ মুসিবত পেরেশানি এগুলো দুঃখ কষ্ট থাকলে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। আপনার জন্য রিজিকের দরজাকে আল্লাহ তাআলা ওয়াসিআত করে দিবে, প্রশস্ত করে দিবে, খুলে দিবে। আপনার ইনকাম দেখবেন, ইনকামের চাকা আল্লাহ তাআলা শুধু বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে। ঠিক আছে, আল্লাহ তাআলা আপনার জীবনকে সুখ এবং স্বাচ্ছন্দ্যের দ্বারা ভরপুর করে দিবে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। এবং যে কোনো বিষয়ের কাজ, যে কোনো বিষয়ের তদবির খুব সহজেই আপনি কোরআন থেকে করাই নিতে পারেন ইনশাআল্লাহ। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যাদের ইনকাম কম, আল্লাহ তাআলা তাদের ইনকাম বাড়িয়ে দেখ। যারা ঋণের মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদের ঋণকে পরিশোধ করে দেখ। এবং যাদের কাজের বাধা রয়েছে আল্লাহ তাআলা দূর করে দেখ। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, পবিত্র কোরআনুল কারীমের সাথে আল্লাহ তাআলা কবুল করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে সুন্দরভাবে সুখ এবং শান্তিময় ইসলামী এবং ঈমানি জীবন যেন আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে যেন আল্লাহ তাআলা দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।